আজকে যাত্রী সংখ্যা বেশ কম, তারপরে যারা আছেন দুপুরের পরে আপনি পর্যাপ্ত জাহাজ এখানে দেখতে পাচ্ছেন, খুব নিরাপদ পরিবেশ দেখতে পাচ্ছেন। আজকে যারা যাবেন শেষ যাত্রা, ওনারা আজকের পরে আর বাড়ি যাওয়ার লোকের সংখ্যা কম। আমরা আগামীকাল থেকে এইখানে যেভাবে আমাদেরকে প্রত্যেক দিন কাজ করতে দেখেছেন, আগামীকাল থেকে একইভাবে আমরা বরিশাল টার্মিনাল, চাঁদপুর, তারপরে ইলিশা, পটুয়াখালী, হাতিয়া, যতগুলো আমাদের নৌবন্দর আছে ওই দিকটায় প্রত্যেকটা বন্দরে আমরা থাকি, এবং প্রত্যেকটা বন্দর থেকে আবার যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো থাকে, যখন যেটা আমরা পাই সাথে সাথে সেটি জাহাজগুলোতে সরবরাহ করার ব্যবস্থা থাকে। এরপরে আমাদের এখানে ট্রাফিক কন্ট্রোল রুম আছে নৌয়ের, ওরা আপনার ইনস্ট্যান্ট, এখন যেহেতু মোবাইল ফোনের সুবিধা আছে সেই জায়গায় ওরা কাজ করে। আমরা অন্যান্য কিছু মাধ্যমেও আমরা যে কাজগুলো করি, এবং আমরাও পরশুদিন সারা রাত্র সজাগ ছিলাম। 2 নম্বর সিগন্যাল ছিল, হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, একটু ঝড়ের কবলে পড়েছে, বাট মেজর কোনো সমস্যা হয়নি। আজকেও যেটি এসেছে এই সিজনে এটি অস্বাভাবিক কোনো বিষয় না। আপনি শুনতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে, ঠিক আছে, যে 2 নম্বর সতর্কবার্তা বিদ্যমান আছে। জাহাজ যদি আরও আবহাওয়া খারাপ হয় সেটি আমরা বিবেচনা করব যে কখন বন্ধ করব। আপনারা জানেন এর মধ্যে আমরা পাটুরিয়াতে বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য। তো এই আবহাওয়ার বিষয়টি আমাদের সবসময় মনিটরিংয়ে থাকে, এটি এবং থাকবে ইনশাল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু এআই কন্টেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর যাত্রী বোঝাই আপনার জাহাজ যাচ্ছে, একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। গতকাল কেমন একটি কন্টেন্ট দেখলাম যে একজন সামরিক সদস্য উনি কান্না করে জাহাজ দুর্ঘটনা হয়েছে বলে বলছে, যেগুলোর আদৌ কোনো ভিত্তি নেই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা এই কাজগুলো করছেন, জনগণের প্রতি সবাই আমরা দায়বদ্ধ, মানুষের নিরাপদ ঈদযাত্রার ব্যাপারে সবাই আন্তরিক থাকা উচিত। এই বিভ্রান্তিমূলক প্রচারণাগুলো যেন না থাকে, এবং আপনাদের সংবাদ মাধ্যমে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারাও একটু জনগণকে সচেতন করবেন।